হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন স্টেক। খুব সিম্পল ওয়েতে এই চিকেন স্টেকটা তৈরি করব, যাতে আপনাদের বুঝতে সহজ হয় আর আপনারা বাসায় বানিয়ে ক্যান্ডেল লাইট ডিনারটা কিন্তু বাসায় সেরে ফেলতে পারবেন। সেজন্য কিন্তু আপনাকে আর বাইরে যেতে হবে না। আমার বাসায় আমার ছেলে মেয়ে এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে, তো আমিও চাই যে বাসায় একটা কিছু ওদের তৈরি করে সারপ্রাইজ দেই, তাতে ওরাও খুশি থাকে আর আমারও ভালো লাগে। আরও খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, এই জন্য আমাকে কষ্ট করে কিন্তু ওদেরকে নিয়ে আবার বাইরেও যেতে হয় না। চিকেন স্টেকটা করার জন্য মুরগির বুকের মাংস নিতে হবে। তো আমি এখানে নিয়েছি, আর যেহেতু আমাদের মাংসটা একটু মোটা ছিল, সেজন্য আমি মাঝখান থেকে এইভাবে করে কেটে করে আলাদা করে নিয়েছি। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এবারে এটাকে ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে। এখন লবণ, আদা রসুন পেস্ট আর গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে রেখে দিব। এখন আমাদের একটি মশলা তৈরি করে নিতে হবে, তো আমি সেই মশলাটাই এখন রেডি করে নিব। এখন একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ ওয়েস্টার সস। এরপরে দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব চামচ বারবিকিউ মশলা, আর দিয়ে দিব অরিগেনো। এরপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর আমি এখানে ব্যালেন্স করার জন্য দিব লেবুর রস। লেবুর রস মাস্ট বি দিতেই হবে। তো এখন আমি সব মশলাগুলোকে একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন এই সব মশলাই আমি মাংসের মধ্যে ঢেলে দিব। এখন হাত দিয়ে এই মশলাগুলোকে মাংসের মধ্যে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে দিতে হবে। ছেলে মেয়ে বাইরে যে রেস্টুরেন্টে এই চিকেন স্টেক খেতে চেয়েছিল, পরে ভাবলাম যে বাইরে যাওয়ার থেকে বাসায় ওদেরকে এইভাবে তৈরি করে সারপ্রাইজ করি, তাতে ওরাও খুশি হবে আর আমারও ভালো লাগবে। মশলার সঙ্গে মাংস একসঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাও গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম বাটার। তো বাটারটাও গলে গিয়েছে। এখন এক এক করে সব মাংসগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটাও উল্টে দিব। একই প্রসেসে আমি উল্টে পাল্টে মাংসগুলোকে স্টেক করে নিচ্ছি। উপর থেকে একটু কালার আসবে আর ভিতরে কিন্তু সফট থাকবে। তো আমার চিকেনগুলো কিন্তু হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে এখন ম্যাশ পটেটোটাও তৈরি করে নিব। তো দেখতে থাকুন কিভাবে এটা রেডি করছি। বাটার গলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। তো এখন আমি এই রসুন কুচিগুলোকে একটু ফ্রাই করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব দুধ, আর দুধ দিয়ে কিন্তু এই ম্যাশ পটেটোটা তৈরি করতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে।
একটু বলক ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব ম্যাশ করে রাখা আলু। তো এখন আমি সবগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই চিকেন স্টেকের সঙ্গে কিন্তু ম্যাশ পটেটো দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ম্যাশ পটেটো কিন্তু রেডি। এখন আমি প্লেটটাকে সাজিয়ে নিব। তো আমি পাস্তা আগে রান্না করে রেখেছিলাম, এখানে আমি পাস্তা নিয়ে নিলাম আর চিকেন স্টিক দিলাম, আর এখানে আমি ম্যাশ পটেটোটা নিয়ে নিব। তো আপনারাও এভাবে তৈরি করে বাসায় সবাইকে নিয়ে খেতে পারেন। ম্যাশ পটেটোর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দেখারও সৌন্দর্য আর খেতেও ভালো লাগবে। তো আমার এই প্লেটার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় তৈরি করে খাবেন, সবাইকে নিয়ে এনজয় করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।